দর্শক, আমি এই মুহূর্তে কলাতলির সৈকতপাড়ায় আছি। এই সৈকতপাড়ার মধ্যে পুরো পরিবার মাটি চাপা পড়ে গিয়েছিল। সেখান থেকে 6 জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, একজন এখনো পর্যন্ত মাটির নিচে রয়েছে। তাকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস, এখানে পুলিশ আছে, স্থানীয় জনতা যারা আছে তারা সকলেই কিন্তু এই কাজে সহযোগিতা করছে। আমরা যেমনটি এখানে এসে খবর পেয়েছি এবং কথা বলেছি, স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, 7 জন পরিবারের 7 জন পুরো পরিবার হচ্ছে বাড়িতে ছিল। তার মধ্যে সেলিম সহ ছিল, তার মেয়ে মিমকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে লামিয়া, হাবিবা, মাওয়া, হুজাইফা, শাহিদা তাদের মা এবং সেলিম, নুরজাহান তাদের দাদি, তাদেরকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত একজন, অর্থাৎ তার নাম হচ্ছে মিমকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। এখনো পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে আছে। তাকে এখানে স্থানীয় মানুষজনদের সাথে একটু কথা বলতেছে। একটু বলবেন কি হয়েছে এখানে? এখানে পাহাড় দশে গাছ পুরা ইয়াতে গড়ে পড়ছে। ওরা ফ্যামিলিতে প্রায় 7 থেকে 8 জন ছিল। ওইখান থেকে একজনকে আজও বের করতে পারেনি। আচ্ছা, ওইখানে বাকিগুলোকে সদর থানা নিয়ে হয়েছে। আপনার নাম কি? মঞ্জু আলম। আচ্ছা, আপনি একটু বলবেন মানে কি হয়েছে এখানে? আসলে 8টার দিকে একটা পাহাড় পরে আমাদের সমাজের লোক, এখন এরা ফ্যামিলিতে 5 জন ছিল। 5 জনের মধ্যে আমরা 3-4 জন উদ্ধার করছি। এখন একজন ফায়ার সার্ভিসে হাসপাতালে নিয়ে গেছে। এখন বর্তমানে 8 জন আটকে আছে, সে এখনো আজও পায়নি। আচ্ছা, ওই উদ্ধার কার্যক্রম চলতেছে, আমাদের কার্যক্রম। সবাই স্থানীয়রা, লোকালরা সবাই পানির ব্যবস্থা নিচ্ছে। আমরা ধরছি, এ পর্যন্ত আমরা আছি। আপনার নাম কি? নুরুল হুদা কুরামিয়া। যাকে পাওয়া যাচ্ছে না তার নাম কি? মিম। একটু বলুন তো মানে কিভাবে হলো এই ঘটনা? মাগরিবের নামাজের পরে মানে পাহাড় ধসে পড়ছে। ওদের পুরা ফ্যামিলিতে তার 5 মেয়ে, 2 মা বাবা আছে, তার সে একজন, 8 জনের পরিবার। 3 ছেলে বাচ্চা ওখানে আটকে ছিল। এরপরে আমরা 2 জনকে করছি, একজনকে আমরা করছিলাম, পরে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস আসার পরে একজনকে করছে। এখন আরেকজন তার বড় মেয়ে আছে, এখন ওখানে আছে। ফায়ার সার্ভিসের লোকজন কাজ করতেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইউসুফ। আচ্ছা, আপনি একটু বলুন তো। আমি পাইছিলাম একটু প্রথমে, আমি ফোন দিতে পাই সার্ভিসে প্রথমে দেখে কিনা একটা আওয়াজ পাইছে। আমি ঘুম করে উঠে গেছি, কিনা একটা পাহাড় ধসে পরে একদম মানে অবস্থা খারাপ। পরে আমি আবার ফায়ার সার্ভিস ফোন দিয়েছি, ফায়ার সার্ভিস এসে অনেক কষ্ট উঠতে পারছে আর কি। ওকে ঠিক আছে। হ্যাঁ, পাইছি একজনকে পাওয়া গেছে, একজন ভিতরে আছে অলরেডি। অসংখ্য ধন্যবাদ। আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলছিলাম এবং তারা যেমনটি জানিয়েছেন আমাদেরকে, এখানে এখনো পর্যন্ত একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এখানে উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং এই উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছে স্থানীয় মানুষজন। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, এখনো পর্যন্ত কিন্তু একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি একটু বলবেন? আমরা সবাই কাজ করতেছি, আমরা উদ্ধার কাজ চালাচ্ছি। ভবিষ্যতে আমরা যদি ওটুকু পাই, আমরা অবশ্যই দোয়া করতে, সবাই দোয়া করেন, ওদের বিজীবিত থাকে এরকম একটা দোয়া করেন সবাই। না, মিম নামের ওই মেয়েকে পাওয়া যাচ্ছে না। ওর 5টা মেয়ে, ওর 5টা মেয়ের মধ্যে 4টা মেয়ে উদ্ধার হয়েছে, আরেকটা মেয়ে বড়টা পাওয়া যাচ্ছে। 5টা মেয়ে, ওর বাবা ছিল, সবাই ছিল, সবাইকে উদ্ধার করা হয়েছে। ওই বড় মেয়েটাকে উদ্ধার করা হয়নি। উদ্ধার কাজ চলতেছে। মোট পরিবার 8 জন ছিল। 7 জন উদ্ধার করা হয়েছে, একজন উদ্ধার করা হয় নাই। অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখছি স্থানীয় মানুষজন সকলে আসলে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং এখানে যেমনটি লক্ষ্য করছি সকলে মিলে এখানে কাজ করছে। জি, আপনার সাথে একটু কথা বলি। আপনারা তো সকলে মিলে এখানে কাজ করছেন, তো যদি একটু বলতেন মানে কি অবস্থা? ভিতরে গিয়ে দেখেছেন? ভিতরে গিয়ে দেখেছিলাম, ওই সময় একজন মাটির নিচে আছে আর কি। এখনো মাটির নিচে আছে একদম। জি জি, অসংখ্য ধন্যবাদ। এখানে অন্ধকার থাকার কারণে আমরা এখানে ভিতরে যেতে পারছি না, কিন্তু আপনাদেরকে এখানকার পরিস্থিতি দেখছি। এখানকার স্থানীয় মানুষজন যারা আছে তারা মাটিগুলো সরানোর কাজ করছে এবং এখানকার সকলে মিলে কিন্তু। জি, আপনি কি বলবেন ভাইয়া, এখানে কি হয়েছে? সবাই বৃষ্টি বেশি হচ্ছে, সবাই বাসার মধ্যে ঘুমাচ্ছে কি বসে আছে আমরা শীত জানি না। আমার বাসা হচ্ছে উপরে, কিন্তু এখান থেকে উপরে গাছ নিয়ে মাটি সহ এসে দেওয়াল ভেঙে তাদের সবার উপর পড়ছে। কিন্তু ওনাদের যে ফ্যামিলি সবাই বেরিয়ে হইতে সম্ভব, 2 জন আটকে গেছিল, একজনকে বের করছে, এখন একজন আটকে আছে। যে ওনার যে বড় ছেলেটা উনি আটকে আছে এখন। হ্যাঁ, বড় মেয়ে। হ্যাঁ, এখন কি জীবিত আছে না মৃত আছে আমরা জানি না, এখন মেয়েটা বের করতেছে এখন। আপনি তো ভিতর থেকে আসতেছেন, একটু বলেন তো কি অবস্থা? ওখানে এখন অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা। কোনো ঢোকার মতো কোনো স্কুপই নাই ওখানে। ফায়ার সার্ভিস এবং
আমাদের লোকাল জনতা অনেক অনেক চেষ্টা করতেছে, ইনশাল্লাহ হয়ে যাবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভিতরে যেতে চাই, সেখানকার পরিস্থিতি একটু আপনাদেরকে দেখাতে চাই। এখানে আসলে সকলে মিলে এখানে কাজ করছে সমন্বিত ভাবে, আমরা সেটি লক্ষ্য করছি। আমরা একটু সেখানকার অবস্থা আপনারা দেখছেন, এখানে এখানকার স্থানীয় মানুষজন যারা আছে সকলে মিলে এখানে কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে, এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তারা আছে তারাও কিন্তু এখানে কাজ করছে, আমরা সেটি দেখছি। এবং সকলে মিলেই কিন্তু এখানে কাজ করছে। একজন ফায়ার সার্ভিসের কর্মী এখানে আছে, একটু বলবেন মানে আপনারা কখন থেকে কাজ করছেন এখানে? আসলে সমাজে নির্ধারণ করি না, আমরা আসছি প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1-1.5 ঘন্টা হয়েছে। আমরা সংবাদ পাওয়ার সাথে দৌড় দিচ্ছি, আসার পরে দেখলাম যে এই অবস্থা। তার বাচ্চা একটা জীবিত উদ্ধার করা হয়েছে, একটা মেডিকেল পাঠানো হয়েছে। আমাদের স্যার আছে, আমাদের পুরো টিমটা কাজ করতেছে। অর্থাৎ এখন আমরা সময় বলতে কাজ সময় তেমন কি বলতে পারতেছি না। ওই কাজ সম্পূর্ণ শেষ হলে আমার স্যার আছে, উনি আপনাদেরকে এখন কি অবস্থা ওখানকার? এখন লোকটা সম্ভবত আছে, যা হোক আমরা বলতে পারতেছি না। আপনার নাম কি? আপনি কোন দায়িত্বে আছেন? আমি এখন লিডার মোহাম্মদ হোসেন, মোহাম্মদ হোসেন। ফায়ার সার্ভিস। জি, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হোসেনের সাথে কথা বলছিলাম। পরে আপনাদেরকে সারে জানাবে সব। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে দেখছি স্থানীয় বাসিন্দারা একেবারে ফায়ার সার্ভিসের সাথে এখানে কাজ করছে, আমরা সেটি লক্ষ্য করছি। দর্শক, আপনারা সকলেই জানেন আজকে ভোর থেকেই বৃষ্টিপাত হচ্ছে, কক্সবাজারে ভারী বৃষ্টিপাত, এবং ভারী বৃষ্টিপাতের মধ্যে সকালে আমরা যেমনটি লক্ষ্য করছি কক্সবাজার শহরের 6 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে, এবং এরপর আমরা ঝিলংজার দক্ষিণ মহুরিপাড়ায় যেমনটি লক্ষ্য করছি সেখানেও একজন গৃহবধূর মৃত্যু হয়েছে, অর্থাৎ 3 জনের মৃত্যু হয়েছে। এবং এর পরপরই ভারী বৃষ্টিপাতের কারণে আমরা যেমনটি লক্ষ্য করছি এখন কক্সবাজার শহরের কলাতলিতে সৈকতপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে এখন, এবং এখানে স্থানীয় বাসিন্দারা কাজ করছেন ফায়ার সার্ভিসের সাথে এবং মাটি অপসারণের কাজ করছে। এখনো পর্যন্ত কিন্তু একজন সেখানে নিখোঁজ রয়েছে, অর্থাৎ মাটির নিচে রয়েছে এখনো পর্যন্ত, আমরা সেটি খবর পেয়েছি। এবং স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি সেলিম এবং শাহিদা তাদের 5 মেয়ে অর্থাৎ লামিয়া, হাবিবা, মাওয়া, হুজাইফা এবং মিম, তাদেরকে নিয়ে তাদের দাদি নুরুজ্জাহান তাদেরকে সহ নিয়ে তারা এখানে বাড়িতে ছিল। এবং এই বাড়ির মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি মিমকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চাপা পড়ে আছে। এবং অন্য যারা ছিল লামিয়া, হাবিবা, মাওয়া, হুজাইফা, শাহিদা, সেলিম, নুরুজ্জাহান, তাদেরকে সবাইকে উদ্ধার করা হয়েছে। তাদের সবাইকে উদ্ধার করা হলেও বাকি একজন অর্থাৎ মিমকে এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি, অর্থাৎ উদ্ধার করা যাচ্ছে না। এখানে মাটির নিচে পড়ে আছে বলে এখানকার মানুষ আশঙ্কা করছে। আমরা যেমনটি লক্ষ্য করছি এখানে মাটি অপসারণের জন্য স্থানীয় বাসিন্দারা কাজ করছে, ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় বাসিন্দারা এখানে সকলেই অংশ নিয়েছে। এবং ফায়ার সার্ভিস আসলে যখন থেকে যেমনটি জানালেন একজন লিডার, যখন থেকেই তারা খবর পেয়েছে তখন থেকে এখানে এসেছে, এবং এখানে ফায়ার সার্ভিস কিন্তু এখানে কাজ করে যাচ্ছে। একজনকে গুরুতর অবস্থায় এখান থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এটি আসলে খবর পেয়েছি সকাল থেকেই, ভোর থেকে এখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধস হয়েছে বিভিন্ন জায়গায়। এই পাহাড় ধসের ফলে কিন্তু 3 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে। সকাল থেকেই কক্সবাজার শহরের 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। 2 জন ছাড়াও কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের আমরা যেমনটি জানতে পারছি ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরিপাড়া এলাকায় সেখানেও একজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত 3 জনের মৃত্যুর খবরাখবর আমরা পেয়েছি। এখনো পর্যন্ত এখানে মিম নামের একজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, মাটির নিচে রয়েছে তিনি, আমরা এমনটি জানতে পেরেছি। এবং এখানে আমরা স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি সকলে বাড়ির মধ্যে যখন ছিল তাদের 8 জন সদস্য, পরিবারের 8 জন সকলেই কিন্তু বাড়ির মধ্যে ছিল। তাদের মধ্যে 5 মেয়ে এবং 5 মেয়ের বাবা, মা এবং একজন দাদি, তারা সকলে বাড়ির ভিতরে ছিল। এবং বাড়ির ভিতরে থাকাকালীন হঠাৎ করে পাহাড় ধসে পড়ে, গাছ সহ তার মধ্যে সকলে যখন মাটির নিচে ছিল তখন আমরা যেমনটি খবর পেয়েছি ফায়ার সার্ভিস এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়
7 জনকে উদ্ধার করা হয়েছে জীবিত, এবং একজন এখনো পর্যন্ত মিম নামের একজন এখনো মাটি চাপা পড়ে আছে মাটির ভেতরে। তাকে উদ্ধার করার জন্য স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার সার্ভিসের সাথে এখানে কাজ করে যাচ্ছেন, আমরা সেটি লক্ষ্য করছি। দর্শক, আমরা কক্সবাজার শহরের কলাতলী দক্ষিণ কলাতলীর এখানে সৈকত পাড়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি, এবং কিন্তু উদ্ধার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এখনো পর্যন্ত মিমকে উদ্ধার করা যায়নি। মিমকে উদ্ধার করার জন্য এখানে উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, আমরা সেটি লক্ষ্য করছি। আমরা আরো কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদি তো বলুন কবে নাগাদ এই ঘটনা ঘটেছে, কখন, কোন সময়, কি আপনি বলবেন? আমি এতটুকু জানি না, আমি এতটুকু জানি না। তারপরে আমি সহযোগিতা করছেন? না, সহযোগিতা না, আমি আসার পরে আমার ভাই বড় ভাইটা এখানে লাগানো আছে। তারপরে দেখতেছি যে অবস্থা শুনতেছি, আমার মনে হয় আসার পরে নাকি আমার কাছে ফোন গেছিল। একটু বলুন তো, আপনি তো আমি এসে মানে দেখছি মাটি চাপা পড়ে আছে, তারপর দেখতে পাই সার্ভিসের কাজ করতেছে। আমি আসার পরে একজনকে এখান থেকে উদ্ধার করছে, আর ওনাকে মাটি চাপা এগুলো হয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি ওনাকে উদ্ধার করার জন্য জীবিত। আল্লাহ যেহেতু ওনাকে জীবিত সুস্থভাবে আমাদেরকে ফিরে এটা সবার কাছে কামনা। সবাই দোয়া করার জন্য আমার আপনার নাম কি? নাসির, আপনি কি এই বাড়ির? হ্যাঁ জি, অসংখ্য ধন্যবাদ নাসির উদ্দিন। আমরা আপনাকে ধন্যবাদ ভাই। আপনি কি বলেন তো, কবে থেকে আপনার এই কাজে অংশ নিয়েছেন? কখন থেকে অংশ নিয়েছেন এই কাজে? ঘন্টাখানেক আগে থেকে এই সকলেই কাজ করে যাচ্ছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? নাজিমুদ্দিন। এখানকার স্থানীয় বাসিন্দারা সকলেই কাজ করছেন, আমরা সেটি লক্ষ্য করছি। এখানে দেখছি আমরা মাটি অপসারণের কাজ চলছে, এবং মাটির নিচে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি, এদের সাথে কথা বলে জানতে পেরেছি মাটির নিচে এখনো পর্যন্ত একজন মিম নামের একজন থেকে গেছে, এমনকি আমরা জানতে পেরেছি। এবং আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই আমরা। ভাই একটু বলবেন, মানে আপনারা কখন থেকে এই কাজ চালাচ্ছেন, উদ্ধার কার্যক্রম কখন থেকে চালাচ্ছেন? আমরা 2 ঘন্টা আগে থেকে আমরা এখানে ছিলাম আর কি। এখানে একজন উদ্ধার করতে পারছি, আরেকজন এখনো মাটিতে আটকা পড়া আছে, অর্ধেকটা বাইরে অর্ধেকটা ভিতরে, মানে কুমোর পর্যন্ত দেখা যাচ্ছে না, কুমোরের উপর পর্যন্ত দেখা যাচ্ছে, পরটা দেখা যাচ্ছে না, মাটির চাপা আছে। আমরা চেষ্টা করতেছি বের করার জন্য। উনি কি জীবিত আছে? উনিও বলতে পারতেছি না এখনো জীবিত আছে কিনা। জি ভাইয়া, আপনি একটু বলুন তো। আমি এখন আচ্ছা, এখন আসছেন। জি, আমরা এখানে দেখছি যেমনটি আপনাদেরকে বারবার জানাচ্ছিলাম, ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় বাসিন্দারা এখানে কাজ করছেন। যেমনটি একজনের সাথে, ভাই আপনার নামটা কি? মোহাম্মদ সাগরের সাথে কথা বলছিলাম। মিম নামের যে এখনো পর্যন্ত মাটি চাপা পড়ে আছে, তাকে উপরের অংশ দেখা যাচ্ছে, এবং ভিতরে অর্ধেক অংশ এখনো পর্যন্ত মাটির ভিতরে থেকে গেছে, এবং চেষ্টা চালানো হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসের সাথে, যাতে তাকে উদ্ধার করা যায়। ফায়ার সার্ভিস খবর পাওয়ার পরপরই এখানে এসেছে, এবং আসার পরে এখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এবং স্থানীয় বাসিন্দা সকলে আসলে এখানে মাটি থেকে শুরু করে পাহাড়ের যে অংশ পড়েছে সেগুলো অপসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকার আসলে বেশিরভাগ মানুষ এখানে অংশ নিয়েছে এই উদ্ধার কার্যক্রমে, আমরা সেটি লক্ষ্য করছি। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি কক্সবাজারের কলাতলীর সৈকতপাড়া এলাকা থেকে, এবং এখানে আমরা খবর পেয়েছি এশারের পরপরই এখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের ঘটনায় পরিবারের 8 জন সদস্য সেখানে ভিতরে ছিল। 8 জন সদস্যদের মধ্যে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু একজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। আপনারা সকলেই জানেন, ভোর রাত থেকেই একটানা বৃষ্টি হচ্ছে কক্সবাজার জেলার বিভিন্ন জায়গা পানিতে প্লাবিত হয়েছে, এবং সেখানে পাহাড় ধসের 3টি পৃথক ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। সেখানে কক্সবাজার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে একজন শিশু এবং 6 নম্বর ওয়ার্ডে একজন গৃহবধূ, এবং কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া সেখানে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। আমরা সব জায়গায় আমরা আপনাদেরকে গিয়ে খবরাখবর গুলো দেখানোর চেষ্টা করেছি, এবং আজকে এখন যে ঘটনাটি আপনাদেরকে দেখাচ্ছি কলাতলীর সৈকতপাড়া এলাকা থেকে, এবং এখানে পরিবারের 7জনকে উদ্ধার করা হয়েছে, একজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। 8 জনকে নিয়ে পরিবারের সকলে মিলে বাড়িতে ছিল। হঠাৎ করে পাহাড় এসে, গাছ সহ একটি পাহাড় এসে এখানে
পাহাড় এসে ঘরের উপরে পড়েছে এবং সেখানে একজনকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি আচ্ছা বেহুশ হয়ে পড়ে গেছে। এখানে আমরা যেমনটি দেখছি একজন বেহুশ হয়ে পড়ে গেছে বলে আমরা খবর পেয়েছি এবং এখানকার এলাকার বাসিন্দারা যারা আছে তারা সকলেই কিন্তু এখানে এসেছেন। এখানে এই সহযোগিতার জন্য অনেকেই এসেছেন এটি দেখার জন্য, আবার অনেকেই সরাসরি এই উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। আমরা এমনটি আসলে দেখছি এখানে পুরো এলাকার মানুষ এখানে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি, তার নাম মিম বলে আমরা জানতে পেরেছি। পরিবারের 8 জনকে নিয়েই কিন্তু পুরো পরিবার নিয়ে কিন্তু ওখানে ছিল এবং এখনো পর্যন্ত একজনকে উদ্ধার করা যায়নি। আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো এলাকায় আসলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে একজন মাটি চাপার খবর শুনে এবং পুরো এলাকার মানুষজন এখানে এসেছে এবং এসে আসলে অনেকে সহযোগিতা করছে, অনেকেই দেখতে এসেছে। আমরা সেই দৃশ্যটি লক্ষ্য করছি। ফায়ার সার্ভিস কিন্তু এখানে কাজ করছে। ওনাকেও মাটির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। জি আচ্ছা, মিমের বাবা, যে আমরা মিমের বাবাকে আসলে দেখছি, মিমের বাবা খুবই কান্না করছে। অন্যদিকে মিমের মাকেও আমরা দেখছি, তারা আসলে কান্নায় ভেঙে পড়েছে। মিমকে উদ্ধারের জন্য আসলে তারা সকলে অনেক বেশি এখানকার এলাকাবাসী কাজ করে যাচ্ছে, পাশাপাশি ফায়ার সার্ভিস তো কাজ করছে। আমরা এখানে আমরা এখানে দেখছি পুরো এলাকার মানুষজন এখানে কাজ করছে এবং মিমের মা এবং বাবা তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে এখানকার এলাকার মানুষ এবং এখনো কাজ করছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং স্থানীয় বাসিন্দারা এখানে কাজ করে যাচ্ছেন। মাটি যেহেতু এখনো পর্যন্ত আছে, মাটি চাপা পড়ে আছে, মাটি অপসারণের কাজ এখানে চলছে এবং এখানে বাবা এবং মা তারা কিন্তু অনেক বেশি হতাশ হয়ে পড়েছে, যেহেতু তাদের একজন তাদের সন্তান মাটি চাপা পড়ে এখনো পর্যন্ত আছে। আমরা দেখছি এলাকার মানুষজন এখানে উৎসুক মানুষ এখানে ভিড় করেছে, পাশাপাশি এখানকার তাকে উদ্ধার করার জন্য কিন্তু অনেকে চেষ্টা চালিয়ে করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি এখানে ফায়ার সার্ভিস কিন্তু এখানে কাজ করছেন। দেখি দরকার থাকি আরে বলে তালা তালা বানিয়ে নে মা লাল হলুদ চলতেছে না চলতেছে এরকম কেন? এটা সবুজ চলে না, হ্যাঁ চলে দেখি ছাপা আটজন ছিল তো একজন নিখোঁজ আছে, এখন নিখোঁজ আছে আর 7জনকে উদ্ধার করছে। 7জন উদ্ধার হয়েছে মা বাপের গাড়ি আসলে তো মা বাবা অন্যর মতো আছে, তারা সেভ আছে, দাদিও সেভ আছে, তারা বোন আছে, তার মধ্যে 3 বোন 4 বোন আছে, নিয়ম আছে। আচ্ছা ভাই একটু বলুন তো, আপনি তো ভিতরে গিয়েছিলেন, কি অবস্থা সেখানে? এখনো তো কিছু পাওয়া যাচ্ছে না, যেখানে দরজা খুলতে পারতেছে না, এরা প্রায় ভিতরে অনেক চেষ্টা করতেছে কিন্তু আজও ছাড়া পাচ্ছি না।
হ্যাঁ, ওখানে একজন থেকে আছে বড় মেয়েটা মারা গেছে। আচ্ছা আচ্ছা। কখন হয়েছে এই ঘটনা? এটা হচ্ছে আপনার 7:30 কিংবা 8টার দিকে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তখন থেকে আপনারা এলাকাবাসী তো সহযোগিতা করছেন এখানে? জি, আমি তো প্রথমে তো ছিলাম, আমরা প্রথমে যখন চেকটার পাইছি এর সাথে সাথে এখানে যাই দেখলাম দরজা ভাঙা, আমরা এখানে বাচ্চার মাকে উদ্ধার করছি আর ওনার দাদিকে উদ্ধার করছি। তারপর আরেকটা বাচ্চা, 3জনকে আমরা উদ্ধার করছিলাম এই সময়। আচ্ছা। প্রাথমিকভাবে এরপরে যাই আবার আমরা দরজাগুলো বন্ধ করে আরেকটা দরজা ভেঙে আরেকটা মেয়েকে খুলে উদ্ধার করছি। আচ্ছা। এখনো আরো একটা প্রথমত শিখি। আপনার নাম কি? আমার নাম শামসুল হুদা। শামসুল হুদা, যে অসংখ্য ধন্যবাদ। শামসুল হুদার সাথে কথা বলছিলাম এবং তিনি আসলে ঘটনা জানাচ্ছিলেন। এখনো পর্যন্ত আসলে একজনকে উদ্ধার করা যায়নি। তিনি যেমনটি বললেন দরজা এখনো পর্যন্ত খোলা যায়নি, এই কারণে কিন্তু একজনকে উদ্ধার করা এখনো পর্যন্ত যায়নি। কিন্তু এখানে এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ফায়ার সার্ভিস কাজ করছে, পাশাপাশি ফায়ার সার্ভিসের সাথে স্থানীয় বাসিন্দারা কিন্তু কাজ করছে, এখানে কাজ করে যাচ্ছেন, আমরা সেটি লক্ষ্য করছি। সভাপতি মহাশয়ের কথা বলছি তো, সেক্রেটারিকে দর্শক হিসেবে আমরা দেখছি চারপাশে আসলে অনেক মানুষ জড়ো রয়েছে। তারা যেমন এখানে অনেকেই সহযোগিতা করছে, অনেকেই আসলে এখানকার অবস্থাগুলো দেখছে। আমরা সেটি লক্ষ্য করছি এখানকার স্থানীয় বাসিন্দাদের মাঝে, এবং অনেকেই কিন্তু এখানে সহযোগিতা করছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতায় অংশ নিয়েছে। ভিতরের অবস্থা একটু আপনাদেরকে আর একটু দেখাতে চাই। ভাই, আপনি কি ভিতরে গিয়েছিলেন? এখন কি অবস্থা? অর্ধেক দেখা যাচ্ছে, অর্ধেক দেখা যাচ্ছে না, গাছের গুড়ি আছে তো আপনি গিয়েছিলেন? আপনি কতটুকু জানেন? হ্যাঁ, ও, আপনি আসছেন? দর্শক, আমরা এখানে করছি, মানুষজন এখানে এসেছে এবং মিম নামের যে ওরা বারবার মোবাইলে ভিজাচ্ছিস কেন? বুঝতে পেরেছিস? কি করবো? আপনি চাটা ভেজে দিচ্ছেন, এদিকে যাচ্ছি আমি, আপনি চাটা নিয়ে ফেলতে যাচ্ছেন। দর্শক, আমরা কক্সবাজার শহরের কলাতলী সৈকত পাড়া থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। এখানে যে ঘটনাটি ঘটেছে এটা আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই। পরিবারের 8জন সদস্যকে নিয়ে আসলে পরিবারের শান্তিতে বসবাস করছিলেন এবং এর মধ্যে হঠাৎ করে পাহাড় ধসের ঘটনা ঘটে। এই পাহাড় ধসের ঘটনায় পরিবারের 7জনকে উদ্ধার করা হয়েছে। 7জনকে উদ্ধার করা হলেও এখনো পর্যন্ত মাটি চাপা পড়ে আছে একজন, তার নাম মিম। মিমকে কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। মিমকে উদ্ধারের জন্য এখানে কাজ করছেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে এখানে যখনই খবর পেয়েছে তখন থেকে কিন্তু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তারা এসেছে এবং তারা এসে কিন্তু এখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা সেটি লক্ষ্য করছি এবং এখনো পর্যন্ত কিন্তু প্রায় আমরা অনেকক্ষণ ধরে এসেছি এবং প্রায় 2 ঘন্টা ধরে এই উদ্ধার অভিযান চালাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত একজনকে উদ্ধার করা যায়নি। তার নাম মিম। মিম এখনো পর্যন্ত মাটি চাপা পড়ে আছে এবং আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি মিমের অর্ধেক আসলে দৃশ্যমান, অর্ধেক দেখা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত অর্ধেক মাটি চাপা পড়ে আছে এবং তাকে উদ্ধার করার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে কাজ করে যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দা যারা আছে, স্থানীয় মানুষজন যারা আছে তারাও কিন্তু এখানে কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে এবং সকলে মিলে কিন্তু এখানে কাজ করছে। স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসেছে এবং আমরা ফায়ার সার্ভিস দেখছি কাজ করছে এখানে। ফায়ার সার্ভিসের দর্শক, আপনারা যেমন জানেন না, কক্সবাজারের ভোর রাত থেকে কিন্তু অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির ফলে কক্সবাজারের বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড় ধস হয়েছে। এই ছাদের পানি পড়তেছিল।
সকাল থেকে বৃষ্টিপাতের ফলে কক্সবাজারের বিভিন্ন জায়গায় পাহাড় ধস হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে মানুষ এবং পৃথক 3টি পাহাড় ধসের ঘটনায় কক্সবাজার এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে এবং 3 জনের মধ্যে একজনের বাড়ি কক্সবাজার শহরের 7 নম্বর ওয়ার্ডে, তিনি একজন শিশু এবং আরেকজন গৃহবধূর মৃত্যু হয়েছে কক্সবাজার শহরের 6 নম্বর ওয়ার্ডে। এবং আমরা কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়ায় আমরা যেমনটি দেখেছি সেখানে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে পাহাড় ধসে। আমরা সকাল থেকে আপনাকে সেই খবরাখবরগুলো দেখাচ্ছিলাম এবং আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়া এলাকায় একটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখানে একজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। আমরা সেই খবর শোনার পরপরই এখানে এসেছি। খাতিনকে দেখা হলো খবরটি পাওয়ার পরপরই আমরা এখানে এসে আমরা যেমনটি লক্ষ্য করেছি ফায়ার সার্ভিস এখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সাথে এখানে স্থানীয় বাসিন্দা দর্শক, আমি এতক্ষণ কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়া এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম। এখন ওরা কিন্তু মাটির নিচে একজন চাপা পড়ে আছে এবং তাকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং আমরা পরবর্তী খবর পাওয়ার পরে তাকে উদ্ধার করার পরে আমরা আবারও আপনাদেরকে দেখার চেষ্টা করবো কক্সবাজার